ভাবে শিক্ষক পদের জন্য 1 লক্ষ পদ রয়েছে, তাহলে কিসের জন্য নিয়োগ করা হচ্ছে না? মাননীয় প্রাথমিক শিক্ষক পরিষদ সভাপতি জানিয়েছেন তার কাছে 50,000 শূন্য পদ রয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী গ্রিন সিগন্যালের অপেক্ষায় তিনি আজকে। আমরা আওয়াজ তুলছি, মুখ্যমন্ত্রীর গ্রিন সিগন্যালটা ঠিক কোথায় আজকে রয়েছে? কিসের অসুবিধার জন্য আজকে মুখ্যমন্ত্রী প্রাথমিকের নিয়োগ দিতে পারছেন না, কিন্তু চাকরিহারাদের জন্য যদি বাধা না থাকে সেখানে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, নতুন শূন্যপদ প্রকাশ হয়েছে। আমরা 2022 প্রাথমিক টেট পাস চাকরি প্রার্থীরা যারা 2022 সালে 11ই ডিসেম্বর টেট পরীক্ষা দিয়ে 2023 পাস করেছিলাম, তারপর থেকে দীর্ঘ সময় আমরা রাস্তায় বসে আমরা বারবার রাস্তায় মিছিল করেছি, কখনো বিধানসভা, কখনো বিকাশ ভবন, প্রাথমিক শিক্ষা পর্ষদ, প্রতিটা জেলার ডিপিএসসি, এমনকি নবান্ন, কোনো জায়গায় যেতে আমরা বাদ রাখিনি, কিন্তু নিয়োগের কোনো সুরাহা পাওয়া যাচ্ছে না। সব জায়গা থেকে একই কথা বলা হচ্ছে, নবান্নে যাও, নবান্নে গিয়ে খোঁজ নাও। আমরা একটা চলতি কথা খুব ভালোভাবে শুনতে পারি যে রাজ্যের একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। এখানেও ঠিক একইভাবে বলা হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি কবে আসবে মুখ্যমন্ত্রী জানেন, নিয়োগের সুবিধা কবে আসবে মুখ্যমন্ত্রী জানেন, সমস্যা কবে মিলবে মুখ্যমন্ত্রী জানেন। আমরা মুখ্যমন্ত্রীকে বলছি আপনি বার্তা দিন 2022 প্রাথমিক টেট পাস চাকরি প্রার্থীদের জন্য, আপনি আপনার বার্তাটা দিন, আমরা নিয়োগ চাই। শিক্ষক পদে যে 1 লক্ষ শূন্য পদ রয়েছে তার থেকে 50,000 শূন্য পদ, যে শূন্য পদ প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি আমাদের জানিয়েছিলেন, সেই শূন্য পদে আমরা অবিলম্বে নিয়োগ বিজ্ঞপ্তি চাইছি এবং দ্রুত স্বচ্ছ নিয়োগ চাইছি। আমাদের 22-এর চাকরি প্রার্থীদের কোন চাকরি প্রার্থীকে বঞ্চিত করা চলবে না। আমাদের নিয়োগে কি বলছো তো এই এলাকার এবার শেষ বলো। ওবিসি নিয়ে যে সমস্যা তৈরি করেছেন আপনারা, সেই সমস্যা আপনাদেরকে মেটাতে হবে এবং যত দ্রুত সম্ভব সেই সমস্যার সমাধান করে নিয়োগ বিজ্ঞপ্তি চাই। প্রাথমিকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চাই। আমাদের একটাই দাবি, প্রাথমিকে অবিলম্বে ন্যূনতম 50,000 শূন্যপদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চাই। সেই নিয়োগ বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত 2022 প্রাথমিক টেট পাস চাকরি প্রার্থীদের লাগাতার আন্দোলন, অবস্থান চলবে। কোনো বাধা, কোনো প্রতিকূলতা আমাদেরকে আজ পর্যন্ত আটকাতে পারেনি, ভবিষ্যতেও আটকাতে পারবে না। আমরা নির্দিষ্ট সময় বেরিয়ে যাব, যদি তার মধ্যে সুরাহা না হয় তরিতে টান পড়ে যাবে। সামনেই 26-এর বিধানসভা ভোট। মাননীয় আপনি 22-এর চাকরি প্রার্থীদের নিয়োগের ব্যবস্থা করুন, নয়তো চাকরি প্রার্থীরা ভোট পাচ্ছে তাদের জবাবটা দিয়ে দিতে বাধ্য হবে। আমি এই বার্তাই দিতে চাই, আপনি যদি নোটিশ না দিন 26-এর ভোটে এখন ওই 14 দলের নবান্ন থেকে আমরাই নামাবো, সেই প্রতিশ্রুতি আমি আজকে দিয়ে দেবো। আমরা কারা 22 স্টেট, আমরা কারা 22 স্টেট, আমরা কারা 22 স্টেট, 50,000 শূন্য পদে নোটিশ, নোটিশ, নোটিশ চাই, নোটিশ, নোটিশ, নোটিশ চাই, নোটিশ চাই, নোটিশ চাই।